ওকে, গুড ইভিনিং সবাইকে। সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা দেখব। মোবাইল নিয়েছো নাকি? আমার দাও, আমি ফোন করব। আচ্ছা, আমরা দেখব সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ রাইট হ্যান্ড মেম্বার ফাংশন অফ এক্স। আচ্ছা, এটা আমরা একটু দেখে নেই। জেনারেল ফর্ম অফ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সেকেন্ড অর্ডার। সেকেন্ড অর্ডারের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো দেখতে কেমন হয় আগের দুটো ক্লাসে আমরা করে ফেলেছি। হ্যাঁ, প্রথমে আমাদের ডবল ডেরিভেটিভ থাকবে, তারপর সিঙ্গেল ডেরিভেটিভ এবং তার সঙ্গে একটা কনস্ট্যান্ট p1 এখানে বলা হয়েছে, তারপর y তার সঙ্গে আরেকটা কনস্ট্যান্ট ডান দিকে q। যেখানে এইটাকে আমরা এইভাবেও লিখতে পারি, ডবল ডেরিভেটিভের জন্য ক্যাপিটাল ডি ডি স্কয়ার, তারপরে p1d প্লাস p2 ব্র্যাকেট দিয়ে y, কারণ yটা সবার সঙ্গে আছে ইকুয়াল টু q। ডান দিকে ডি স্কয়ারের মানেটা আমি বলে দিয়েছি, ডি স্কয়ার ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট টু d2 বাই dx2 and d ইকুয়াল টু ddx। আচ্ছা, ডি স্কয়ারের সঙ্গে y গুণ দিলে হয়ে যাবে d2y বাই dx2, আর dy মানে হচ্ছে ddx। ওকে, এইটাকে আমরা সংক্ষেপে বলছি ডি স্কয়ার। এই যে ডি এর যে ডি স্কয়ার প্লাস p1d প্লাস p2, এটাকে আমরা সংক্ষেপে বলছি ফাংশন অফ ডি। এই ফাংশন অফ ডিটার একটা বিশেষ নাম আছে, এটাকে আমরা বলি লিনিয়ার ডিফারেনশিয়াল অপারেটর অফ অর্ডার 2। অর্ডার 2 এই জন্যই যেহেতু ডি স্কয়ার আছে। আচ্ছা, এইবার এই ধরনের ইকুয়েশনের সলিউশন গুলো কিভাবে আমরা বের করব? মেইনলি আমরা দুটো পার্টে করব। জেনারেল সলিউশন, এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে উপরে, ডি স্কয়ার প্লাস p1d প্লাস p2y ইকুয়াল টু q, অথবা ডবল ডেরিভেটিভ প্লাস p1 সিঙ্গেল ডেরিভেটিভ প্লাস p2y ইকুয়াল টু q। এটার সলিউশন আমরা কিভাবে পাবো? জেনারেল সলিউশন আমরা cf প্লাস pi দুটো পার্টে পেয়ে যাব। cf এর ফুল ফর্ম কমপ্লিমেন্টারি ফাংশন, pi এর ফুল ফর্ম পার্টিকুলার ইন্টিগ্রাল। এগুলোর মানে আমি এখন এই মুহূর্তে ডিটেলসে যাচ্ছি না। আচ্ছা, তাহলে আমাদের পরিষ্কার বোঝা গেল এই ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলোর অ্যান্সার দুটো পার্টে আসবে, cf প্লাস pi। আর এর আগের আমরা দুটো ক্লাসে করেছি, সেইখানে ডান দিকে কিন্তু জিরো ছিল। আজকে ডান দিকে জিরো নেই, ডান দিকে কিউ আছে। কিউ মানে হচ্ছে ফাংশন অফ এক্স অথবা কনস্ট্যান্ট থাকতে পারে, এক্স এর একটা কিছু থাকবে। হ্যাঁ, এই এক্স থাকার জন্যই আমাদের অঙ্কটা দুটো পার্টে করতে হবে। সিএফ বেসিক্যালি আগের দিনের যে জেনারেল সলিউশনটা আমরা বের করেছিলাম সেটাই সিএফ। আচ্ছা, এইখানে p1 এবং p2 কনস্ট্যান্ট দেওয়া থাকবে আমাদের অঙ্কে, আর কিউটা ফাংশন অফ এক্স অথবা কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, এই লাইনটা বোধহয় রিপিট হয়ে গেছে। এইবার কিউ গুলো আমাদের কি কি থাকতে পারে সেটা আমরা একটু দেখে নেব। ডান দিকে কিউ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার সামথিং থাকতে পারে, অথবা কিউ ইকুয়াল টু ই টু দি পাওয়ার সামথিং থাকতে পারে, অথবা কিউ ইকুয়াল টু সাইন এক্স অথবা কজ এক্স, এটা আমরা এর আগের দিন বলেছি। অথবা আরেকটা টাইপ হতে পারে কিউ ইকুয়াল টু কম্বিনেশন অফ এনি টু ফ্রম দ্য অ্যাবাভ। মানে কিউ ইকুয়াল টু এরকম হতে পারে এক্স টু দি পাওয়ার এম ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স, অথবা কিউ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ax ইন্টু সাইন x অথবা cos x। হ্যাঁ, এরকম থাকতে পারে। মানে উপরে a আর b এর কম্বিনেশন থাকতে পারে, b আর c এর কম্বিনেশন থাকতে পারে, অথবা a আর c এর কম্বিনেশন থাকতে পারে। আমরা বুঝে গেলাম আমাদের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকবে, সেটার ডান দিকে জিরো থাকবে না, ডান দিকে x এর একটা ফাংশন থাকবে। এই x এর ফাংশন গুলো চারটা টাইপের হতে পারে, এই কটাই আমাদের সিলেবাসে আছে। এইবার এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অ্যান্সার গুলো আমরা দুটো পার্টে পাবো, cf প্লাস pi। একটা অঙ্কের মাধ্যমে দেখে নিচ্ছি আমরা, এটা আমাদের কোশ্চেন d2y বাই dx2 মাইনাস y ইকুয়াল টু 2 প্লাস 5x। ডান দিকে ভীষণ সিম্পল একটা জিনিস দেওয়া আছে, 2 প্লাস 5x, 2 প্লাস
5x। তাহলে আমরা ডান দিকে 0 থাকলে যেভাবে করেছিলাম আমরা এইভাবেই শুরুটা করব। অক্সিলারি ইকুয়েশন এইখানে m স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। এটাকে আমরা সলভ করে m এর ভ্যালু পেয়ে গেলাম প্লাস মাইনাস 1, যেখানে ভ্যালু দুটো m এর ভ্যালু দুটো রিয়েল এবং আনইকুয়াল, এবং রিয়েল এবং আনইকুয়াল হলে আমরা সিএফ পেয়ে গেলাম। এর আগে যেটা জেনারেল সলিউশন ছিল সেটাই এখন সিএফ। ডান দিকে 0 থাকলে আমরা জেনারেল সলিউশন যেভাবে বের করেছিলাম ওই একই নিয়মে আমরা সিএফ বের করব। তাহলে এখানে CF ইকুয়াল টু a e টু দি পাওয়ার x প্লাস b e টু দি পাওয়ার মাইনাস x, যেহেতু m এর ভ্যালু একটা প্লাস 1 আর একটা মাইনাস 1। আচ্ছা, এখানে a b দুটো আরবিটারি কনস্ট্যান্ট, আমি এখন বলিনি, সেটা শেষে বলে দেবো। আচ্ছা, এবার আমরা দেখো পিআই বের করবো। আমাদের জেনারেল সলিউশন ছিল CF প্লাস পিআই। পিআই টা আমরা কিভাবে বের করছি? পিআই ইকুয়াল টু, এটা একটু আমাদের মনে রাখতে হবে, 1 বাই ডি স্কোয়ার মাইনাস 1, মানে ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে এটা পাওয়া, বা ওই অক্সিলারি ইকুয়েশনটা খেয়াল করো, যেখানে m স্কোয়ার মাইনাস 1 ছিল সেটাই আমরা d দিয়ে লিখবো, 1 বাই ডি স্কোয়ার মাইনাস 1 ইনটু ডান দিকে যে পোর্শনটা ছিল অর্থাৎ কিউ, সেটা আমরা বসিয়ে দিয়েছি, সেটা হচ্ছে ইনটু। আচ্ছা, এইটাকে উপরে রাখবো না, এটাকে পাশেই রাখবো। কেন পাশে রাখবো আমি পরে আলোচনা করবো। উপরে রাখলে একটু অসুবিধা হবে, উপরে বা বাঁ দিকে রাখা যাবে না। 1 বাই ডি স্কোয়ার মাইনাস 1, ডান দিকে 2 প্লাস 5x। আচ্ছা, এইবার এইখান থেকে একটা মাইনাস কমন নিয়েছি নিচ থেকে, আমি মাইনাস কমন নিয়ে 1টাকে আগে এনেছি, ডি স্কোয়ারটাকে পরে নিয়েছি, তারপর সেটা উপরে উঠে গেল। উপরে উঠে যাওয়াতে ইনভার্স হয়ে গেল, পাওয়ারটা মাইনাস 1 হয়ে গেল। মাইনাস 1 মাইনাস ডি স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু 2 প্লাস 5x। বাকি পোর্শন গুলো একই আছে, শুধু 1 মাইনাস ডি স্কোয়ারটা নিচ থেকে উপরে উঠে গেছে। আচ্ছা, এবার এই 1 মাইনাস ডি স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস 1, এটা একটা ফর্মুলা ইউজ করা হয়েছে, আমি ফর্মুলাটা বলছি। 1 প্লাস ডি স্কোয়ার প্লাস ডি টু দি পাওয়ার 4 প্লাস ডি টু দি পাওয়ার 8 ডট ডট ডট। অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা এখানে ইউজ হয়েছে। আমরা কোন ফর্মুলা ইউজ করেছি? 1 minus x whole to the power minus 1 equal to 1 plus x square plus x cube dot dot dot। এবার আমাদের অঙ্কের মধ্যে 1 minus x মানে হচ্ছে ডি স্কোয়ার। ফর্মুলাতে যে এখানে x, আমাদের অঙ্কে সেখানে হচ্ছে ডি স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 1 plus x এখানে হচ্ছে, তাহলে এখানে আমাদের হলো 1 plus ডি স্কোয়ার, কারণ ডি স্কোয়ারই x। তারপরে এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার মানে ডি স্কোয়ারের স্কোয়ার, তার মানে ডি টু দি পাওয়ার 4, এরপরে ডি টু দি পাওয়ার 8। আচ্ছা, এগুলো নেওয়া হয়নি, কেন নেওয়া হয়নি আর একটু পরেই আমরা বুঝে যাব যে 3টা কেন নিয়েছি। অ্যাকচুয়ালি 3টাও দরকার হবে না। তারপরে আমরা কি করেছি? গুণ দিয়ে দিয়েছি, মাইনাসটা সামনে আছেই। এই 1 ইন্টু 2 প্লাস 5x ইকুয়াল টু 2 প্লাস 5x, তারপরে ডি স্কোয়ার ইন্টু 2 প্লাস 5x, ডি স্কোয়ার ইন্টু 2 প্লাস 5x, ডি টু দি পাওয়ার 4 ইন্টু 2 প্লাস 5x প্লাস ডট ডট ডট। এইবার ডি স্কোয়ার মানে হচ্ছে দুবার ডেরিভেটিভ, ডি টু দি পাওয়ার 4 মানে 4 বার ডেরিভেটিভ, ডি স্কোয়ার মানে দুবার ডেরিভেটিভ, মানে 2 প্লাস 5x কে দুবার ডেরিভেটিভ করব। 2 প্লাস 5x কে একবার ডেরিভেটিভ করলে হয় 5, আরেকবার ডেরিভেটিভ করলে হয় 0, যার জন্য এখানে শুধু কি হলো 2 প্লাস 5x, বাকি সবগুলোই 0 হয়ে গেছে। মানে আমাদের এইখানে x আছে, মনে রাখবে x কে একবার ডেরিভেটিভ করলে 1 হয়, দুবার ডেরিভেটিভ করলে 0। আচ্ছা, তাহলে তো 4বার ডেরিভেটিভ করলে তার কিছু পাওয়াই যাবে না, তারপর আরো বড় বড় ডেরিভেটিভ ছিল, যার জন্য ওই দিকের গুলো নেওয়া হয়নি। তাহলে এখানে শুধু হলো 2 প্লাস 5x, সামনে মাইনাস, তাহলে আমরা পিআই পেয়ে গেলাম 2 প্লাস 5x। এবার আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে দুটো যোগ করে হয়। the required general solution is y equal to cf plus pi। cf আগে বের করা ছিল, cf হচ্ছে a e to the power x plus b e to the power minus x, আর pi আমরা এখানে বের করলাম, দুটো যোগ করে আমাদের অ্যান্সার হয়ে গেল ও a e to the power x plus b e to the power minus x minus 2 plus 5x, যেখানে a এবং b are two arbitrary constants। ওকে,
তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। এই বাইনোমিয়ালের ফর্মুলা দুটো আমাদের একটু মনে রাখলে ভালো হবে। এই দুটো আমরা অঙ্কের মধ্যে ইউজ করেছি, আগের অঙ্কটাতেও একটা ইউজ করেছি। পরের কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। পরের কোশ্চেন, d স্কয়ার প্লাস 4 ইনটু y, d স্কয়ার প্লাস 4 ইনটু y ইকুয়াল টু x স্কয়ার। তো ডান দিকে আমাদের এখানে x স্কয়ার আছে। হ্যাঁ, সলিউশন the auxiliary equationটা কি হবে? d স্কয়ারের জন্য আমরা পেয়ে যাব m স্কয়ার প্লাস এখানে 4 ইকুয়াল টু 0। auxiliary equation d স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু d স্কয়ার প্লাস 4 m স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি m স্কয়ার ইকুয়াল টু -4 or m ইকুয়াল টু -4 কে রুট করলে কি হবে আমরা একটু এদিকে দেখে নিচ্ছি। -4 মানে হচ্ছে 4 আর হচ্ছে -1, 4 এর রুট প্লাস মাইনাস 2 আর রুট ওভার -1 মানে হচ্ছে i, তার মানে কি হলো প্লাস মাইনাস 2i। তাহলে এখানে আমরা কি পেলাম প্লাস মাইনাস 2i। সামনে একটা 0 দিতে পারো, কারণ আমাদের ফর্মুলাতে ছিল m equals to alpha plus minus i beta। কম্পেয়ার করতে সুবিধা হবে, আলফার ভ্যালু 0, বিটার ভ্যালু আমাদের 2। therefore cf equal to e to the power 0x, actually e to the power 0x এর 1 হয়ে যাবে, পরের লাইনে 1 হয়ে যাবে, আর a cos 2x plus b sin 2x, এটা আমাদের cf equal to a cos 2x plus b sin 2x। এবার আমরা চলে যাব pi তে, এটা মুছে দিলাম pi। মুছে দেই এটা। এবার আমরা চলে যাব pi। now pi equals to 1 by এই পোরশনটা d স্কয়ার প্লাস 4 আর এটা ডান দিকে থাকবে x স্কয়ার। 1 by d স্কয়ার প্লাস 4 ইনটু x স্কয়ার। এবার আগের অঙ্কটাতে কিন্তু এখানে 1 ছিল, আমরা 1 মাইনাস d স্কয়ার বা d স্কয়ার 1 মানে এরকম একটা ছিল, আমরা 1 এর একটা সুবিধা পেলাম, কিন্তু এখানে 4 আছে, 4 থাকার জন্য আমাদের একটু অসুবিধা হবে, যার জন্য আমরা কি করব এই 4টাকে আমরা কমন নিয়ে নিব। 4 কমন নিলে 1 হয়ে গেল প্লাস d স্কয়ার বাই 4। মানে একটু মাথায় রাখবে আমাদের একটা 1 দরকার, নাহলে তখন ফর্মুলাটা বাইনোমিয়ালের ফর্মুলাটা দিতে আমাদের একটু অসুবিধা হবে। আর এটা তো এখানে আছেই। আচ্ছা, ইকুয়াল টু 1 বাই 4, এটা নিচ থেকে উপরে উঠে যাবে, উপরে উঠলে হয়ে যাবে 1 প্লাস d স্কয়ার বাই 4 হোল টু দি পাওয়ার -1 ইনটু x স্কয়ার। উপরের প্রশ্নটা মুছে দিলাম, তার দরকার নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 প্লাস x হোল টু দি পাওয়ার -1। বাইনোমিয়ালের ফর্মুলাটা যদি একটু আমরা এইদিকে দেখে নেই আগে। 1 plus x whole to the power -1 equal to 1 minus x plus x square minus x cube plus dot 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 এভাবে চলতে থাকবে। ওকে, তো এইখানে আমরা এটার সঙ্গে কম্পেয়ার করব 1 প্লাস এখানে যেটা x, এখানে সেটা হচ্ছে d স্কয়ার বাই 4, d স্কয়ার বাই 4। এখানে যেটা x আমাদের অঙ্কে সেটা হচ্ছে d স্কয়ার বাই 4। এইখানে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব, এটা মুছে দিচ্ছি, আমরা এটা বুঝে গেছি। 1/4 টা সামনে রয়েই গেছে, 1/4 1 মাইনাস x, x মানে এখানে d টু দি d স্কয়ার বাই 4, তারপর আমাদের আসবে প্লাস x স্কয়ার মানে এটা স্কয়ার d টু দি পাওয়ার 4 বাই 16 মাইনাস, অ্যাকচুয়ালি আর নেওয়ার দরকার নেই, আমি ডট ডট দিচ্ছি না, এটা ই করে দিচ্ছি। কতটা নেব তোমরা আরেকটু পরেই
বুঝে যাবে। এরকম এক্স স্কোয়ার কে কবার ডেরিভেটিভ করলে ভ্যানিশ হয়ে যায়। এক্স স্কোয়ার কে একবার ডেরিভেটিভ করলে হয় 2x, দুবার ডেরিভেটিভ করলে হয় 2, তিনবার ডেরিভেটিভ করলে 0। তাহলে এক্স স্কোয়ার মানে এখানে পাওয়ার 2 আছে, 2 এর বেশি ডেরিভেটিভ করলেই শূন্য হয়ে যাবে। সুতরাং এখানে d এর পাওয়ার আমরা 2 এর বেশি নেব না, ডি স্কয়ার পর্যন্ত নিতে পারি, তারপরে ডি কিউব ইনটু এক্স স্কয়ার কিন্তু 0 হয়ে যাবে। সুতরাং তোমরা যদি চাও এটাও নাও নিতে পারো, কারণ এটাও 0 হয়ে যাবে। সুতরাং আমরা এখানে দুটোই নেব ইনটু এক্স স্কয়ার, বাকিগুলো নিলেও অসুবিধা নেই, কিন্তু আমাদের ক্যালকুলেশন করার সময় এগুলো 0 হয়ে যাবে। তার কারণ এক্স স্কয়ার কে ম্যাক্সিমাম দুবার ডেরিভেটিভ করা যায়, তিনবার ডেরিভেটিভ করলেই 0 হয়ে যায়। ওকে ফাইন, নাও is equal to এবার মাল্টিপ্লাই করে দেব 1/4 1 into x square মাইনাস নিচে 4 d square into x square, আর d square মানে dd d2 by dx2, মানে দুবার ডেরিভেটিভ। তাহলে x square কে দুবার ডেরিভেটিভ করলে কত হবে 2 রেজাল্টটা মুছে দিচ্ছি। আর আমরা এখানে পাচ্ছি 1/4 x square minus half, এটা আমাদের pi হয়ে গেল। therefore the required general solution is y equal to cf plus pi। cf কি বের করা ছিল, cf হচ্ছে ওই e to the power 0x ছিল, ওটাকে লিখছি না, a cos 2x plus b sin 2x। তোমাদের এগুলো টোকার দরকার নেই, তোমরা লিংকে পেয়ে যাবে, আমি পিডিএফ ফাইলটা দিয়ে দিব। প্লাস pi 1/4 x square minus 1/2। এখানে নিচে আমরা মেনশন করে দেব a and b are two arbitrary constant। এটা হয়ে গেল আমাদের। এরপরে আমরা থার্ড প্রবলেমে আমরা চলে যাচ্ছি। 3 নাম্বার কোশ্চেন, 3 নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি। লেখো, কোশ্চেন লেখো। এটা একটু ভালো অঙ্ক। d2y dx2 plus 5 dy dx plus 4y equal to 3 minus 2x। দেখো এটা আগেরটার থেকে একটু জটিল, আমরা এটা করতে পারলে আশা করি অনেক অঙ্কই করতে পারবো। এটাকে আমরা সিম্পলিফাই করার জন্য এরকম একটু লিখেও নিতে পারি, নাও লিখতে পারি। এটা হচ্ছে d স্কয়ার প্লাস 5d প্লাস 4 ব্র্যাকেট দিয়ে y ইকুয়াল টু 3 মাইনাস 2x। এটা মানে d স্কয়ার, এটা মানে d, আর এখানে 4, y টা বাইরে চলে গেছে, ঠিক আছে। এবার অক্সিলারি ইকুয়েশন কি হবে? অক্সিলারি ইকুয়েশন ইজ m স্কয়ার প্লাস 5m plus 4 equal to 0। এটাকে আমরা মিডল টার্ম করলে পাবো m plus 4 into m plus 1 equal to 0 or m equal to minus 1 comma minus 4। real and unequal। তাহলে আমরা এবার CF পেয়ে যাব। therefore CF এক নাম্বার নিয়মে হবে রিয়েল এন্ড আনইকুয়াল, মানে a e to the power minus x plus b e to the power minus 4x। CF হয়ে গেল। নাও এবার আমরা pi বের করব। CF আমাদের হয়ে গেল। নাও
pi 3 minus 2x pi equal to 1 by ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে ডি অপারেটর ছিল সেটা আমরা নিচে লিখবো আর ডান দিকে ইনটু 3 minus 2x d square plus 5d plus 4 এখানে আমরা 4 কমন নেব নিয়ে একটা 1 তৈরি করব 4 কমন নেব নিচে 1 by 4 এবং এইটাকে আমরা আগে লিখব 1 প্লাস আর এইখান থেকে 4 কমন নিলে নিচে 4 হয়ে যাবে d square plus 5d by 4 কমন নেওয়া মানে অ্যাকচুয়ালি ভাগ দেওয়া এখান থেকে 4 কমন নিয়েছি মানে 4 দিয়ে ভাগ করে দেব 4 দিয়ে 4 কে ভাগ করলে 1 আর 4 দিয়ে গোটাটাকে ভাগ করেই রেখেছি ভাগ করা যাচ্ছে না এরকমই রেখেছি ডান দিকে কত আছে ডান দিকে 3 minus 2x তারপর আমরা কি করব এটা নিচ থেকে উপরে চলে যাবে উপরে চলে গেলে পাওয়ার -1 হয়ে যাবে আর 1/4 টা সামনেই থাকবে তাহলে হচ্ছে 1 plus d square plus 5d by 4 whole to the power -1 3 minus 2x ওকে ফাইন এবার আমরা উপরেটা মুছে দিলাম এটা দরকার নেই এখন আমরা এখানে কি করব বাইনোমিয়ালের ফর্মুলা অ্যাপ্লাই করব বাইনোমিয়ালের ফর্মুলা অ্যাপ্লাই করব যেখানে x মানে হচ্ছে এই গোটাটা x মানে হচ্ছে d square plus 5d by 4 x মানে হচ্ছে d square plus 5d by 4 1 plus x whole to the power -1 আর সামনে 1/4 টা আছেই আমাদের ফর্মুলা ছিল 1 minus x মানে d square plus 5d by 4 তারপরে কি আসবে তারপরে এটার স্কয়ার নিলে সব জায়গাতেই d স্কয়ার থাকবে আর এটাকে দুইবার ডেরিভেটিভ করলে শূন্য হয়ে যাবে এটাকে দুবার ডেরিভেটিভ করলে শূন্য হয়ে যাবে অর্থাৎ আর নেওয়ার প্রয়োজন নেই এইখানে আমরা করে দিলাম 3 minus 2x অ্যাকচুয়ালি এইখানে x এর পাওয়ার যত আছে তার বেশি আমরা নেব না তার বেশি টার্ম আমরা নেব না এখানে x এর পাওয়ার 1 আছে তাহলে আমরা একটাই নেব যদি x এর পাওয়ার 2 থাকতো তাহলে আমরা দ্বিতীয়টা নিতাম x এর পাওয়ার 3 থাকলে তিনটা নেব ওকে ফাইন এখানে x এর পাওয়ার 1 ছিল আমরা একটা নিয়েছি এবার আমরা গুণ করে দেব 1/4 সামনে আছে 1 into এইটা 1 into 3 minus 2x মানে 3 minus 2x মাইনাস নিচে 4 এই 4 d স্কয়ার মানে দুবার ডেরিভেটিভ এটাকে দুবার ডেরিভেটিভ করলে 0 আচ্ছা প্লাস 5d into এটা আমাদের 5 টা আমি এখানে লিখছি আর d into এটা মানে কি এটাকে একবার ডেরিভেটিভ করলে হবে -2 তিনের ডেরিভেটিভ 0 x এর ডেরিভেটিভ 1 -2 পড়ে আসে তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি 1/4 3 minus 2x আর এখানে হচ্ছে প্লাস 10/4 that means 5/2 এবার আমরা নিচ থেকে যদি 2 কমন নিয়ে নেই তাহলে এখানে যাবে 1/8 আমরা 2 দিয়ে সবাইকে গুণ করে দাও 6 minus 4x plus 5 that is equal to 1/8 6 and 5 11 minus 4x pi রেডি হয়ে গেল এবার আমরা आंसर লিখব এটা হয়ে গেল pi therefore the required general solution is y equal to cf plus pi equal to cf আমাদের ছিল a to the power minus x plus b e to the power minus 4x pi plus 1/8 11 minus 4x 11 minus 4x এখানে আমরা লিখে দেব পাওয়ার a b r 2 r b
আরবিট্রারি কনস্ট্যান্ট। আজকে এই তিনটাই অঙ্ক, আবার পরের দিন।